দেখে নিন এই জেনারেশনের অবস্থা। You rather give yourself a blowjob or someone else a blowjob? I made out with 3 guys in a week. I was having sex. Club के washroom में sex. প্রথম ব্যাপারটি হলো এই যে জিনিসগুলি একেবারেই নর্মাল নয়। একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এইসব করে না। ইনফ্যাক্ট এটি বেশ ভয়ানক একটি জিনিস, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এগুলিকে এমন কুলভাবে দেখানো হয় যে লোকেরা এটিকে দেখে অনেক ইনফ্লুয়েন্স হচ্ছে। আর সবথেকে আগে আপনি এর কারণকে বুঝুন। সো লেটস বিগিন। দেখুন বন্ধু, এই পৃথিবীর প্রতিটি ব্যক্তি নিজের নিজের জীবনকে নিয়ে বেশ চিন্তিত রয়েছে। সবারই লাইফে সমস্যা, ঝামেলা, বাধা বিপত্তি, অ্যাংজাইটি এই সব কিছু মাথায় ভর্তি হয়ে আছে। আর সবথেকে বেশি ডিপ্রেসড তো আজকের ইয়াংস্টার্স রয়েছে। দেখুন বন্ধু, ডিপ্রেশন হলো লাইফের এমন একটি স্টেট যখন আপনি এই দুনিয়ার আর কোনো জিনিসেই খুশি পান না। আপনার লাইফের প্রতিটি সেকেন্ড যেন বরবাদ হয়ে আছে। আপনি কোনোভাবেই শান্তি পান না। এবার আপনি একা থাকুন, বন্ধুদের সাথে থাকুন, পরিবারের সাথে থাকুন, আপনাকে কোনো কিছুই আর ভালো লাগে না। আপনি নিজেকে খুব একা ফিল করেন। তো দেখুন, প্রবলেম সবার লাইফেই আছে। প্রবলেম আছে মানে তার সলিউশনও আছে। আর প্রবলেমকে সলভ করার সবথেকে বেস্ট উপায় হলো আপনার যে প্রবলেমটি রয়েছে সেটিকে ফেস করুন। সিম্পল, রাইট? সেটিকে ফেস করুন, সেটির সাথে লড়ুন এবং সেটিকে সলভ করুন। ফর এক্সাম্পল, আগামীকাল আপনার এক্সাম আছে। এবার যেহেতু এক্সাম আছে তাই আজ আপনার খুব টেনশন হচ্ছে যে ভাই কাল তো আমার এক্সাম, আমি কিভাবে পরীক্ষা দেব, কি লিখব। আপনি সারাক্ষণ এই বিষয়টিকেই ভেবে ভেবে টেনশন করছেন। কিন্তু সিম্পলি যদি দেখা হয় তো এই প্রবলেমটিকে সলভ করার সবথেকে বেস্ট উপায় হলো এটাই যে আপনি এক্ষুনি পড়তে বসুন। দেখুন, এক্সাম হবে, এটাই হলো আপনার টেনশন। তো বেসিক্যালি এই এক্সাম হলো একটি প্রবলেম। তো এই প্রবলেমকে ঠিক করার উপায় হলো এই যে আপনি এক্ষুনি পড়তে বসুন। আপনার প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে, রাইট? এই কথা তো আপনিও জানেন। বাট এখানে একটি দ্বিতীয় রাস্তাও আছে যা আপনার প্রবলেমকে তো সলভ করবে না, বাট গ্যারেন্টি যে সেটিকে আরও খারাপ করে দেবে। আপনি কি জানেন, মোস্ট অফ দ্য পিপল এই রাস্তাটিকেই বেছে নেয়। আপনি হয়তো আজ নতুন এই শব্দটিকে শুনলেন। স্কেপিজমের অর্থ হলো এই যে নিজের লাইফে যে প্রবলেমস রয়েছে সেগুলি থেকে পালিয়ে বেড়ানো। যখনই আপনার লাইফে কোনো প্রবলেম আসে তো এই সময় আপনার কাছে দুটি রাস্তা থাকে। দেখুন, ডিপ্রেসড তো সবাই রয়েছে, এমন তো নয় যে কেবল আপনারই মাথায় দুনিয়ার সমস্ত ঝামেলা এসে পড়েছে। সবাই এই সেম কথাটিকেই ভাবে যে তারই মাথায় যত সব ঝামেলা চিন্তা এসে পড়েছে। তো যাই হোক, আপনার কাছে দুটি রাস্তা রয়েছে। এক, তো আপনি নিজের সেই প্রবলেম বা ডিপ্রেশনের সাথে লড়ুন, তার সাথে ফাইট করুন, সেটিকে সলভ করুন, তারপর সেটি পার্মানেন্টলি শেষ হয়ে যাবে। অথবা দুই, একদম সহজ উপায়, আপনি সেটি থেকে পালিয়ে বেড়ান। যতটা সামর্থ্যের সাথে পারবেন পালান। আর এর বেস্ট এক্সাম্পল হলো গেম খেলা, পার্টিতে যাওয়া, হুকআপ কালচার, পর্ন, মাস্টারবেশন, স্ক্রলিং, স্মোকিং এবং আরও বহু জিনিস। এবার এমন তো নয় যে এই জিনিসগুলি আপনার জীবনের সমস্যা তৈরি করবে, বরং এই জিনিসগুলি আপনাকে অনেক খুশি দেবে, আপনাকে হাই ফিল করাবে। আর আপনি এগুলি করে ভাববেন যে বাহ, বেশ ভালোই তো জীবন পার হচ্ছে। কিন্তু জাস্ট টেম্পোরারি, ক্ষণস্থায়ী। পার্মানেন্টলি এই জিনিসগুলি কোনোদিনই আপনাকে ভালো ফিল করাতে পারবে না। যদি আপনি গেম খেলছেন, পার্টিতে যাচ্ছেন, পর্ন দেখছেন এবং লাইফের প্রবলেমগুলিকে সাইডে রেখে এগুলি করতে যাচ্ছেন, তো তার মানে কি? আপনি পালিয়ে বেড়াচ্ছেন, রাইট? ফর এক্সাম্পল, একজন ড্রাগ অ্যাডিক্ট ড্রাগের নেশা এই জন্যই করে কারণ সে তার লাইফের প্রবলেমগুলি থেকে পালিয়ে বেড়াতে চায়। ব্যাপারটিকে ভালো করে বুঝুন। যখন একজন ব্যক্তি ড্রিঙ্ক করে তো সে এই জন্যই ড্রিঙ্ক করে কারণ তার লাইফে প্রবলেমস রয়েছে, আর যা সবার লাইফেই রয়েছে। আপনি একা তো নন। তো যখন সে নেশা করে তখন সে নিজের লাইফের প্রবলেমগুলিকে ভুলে যায়, টেম্পোরারি। সোজা ভাষায় সে তার লাইফের প্রবলেমগুলি থেকে পালিয়ে বেড়ায়। আর এই সেম জিনিসটি শুধু নেশা থেকেই হয় না, এটি সেই সমস্ত জিনিসগুলি থেকেও হয় যা একটু আগে আমি আপনাকে বললাম। কিন্তু যখনই সেই ব্যক্তির নেশা শেষ হয়ে যাবে তার জীবনের সমস্ত প্রবলেমগুলি আবার তার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। কেননা সেগুলি তো আগে থেকেই ছিল, সেগুলি তো যায়নি এখনও। ব্যক্তিটি তো বেশ একটি টেম্পোরারি নেশা করেছিল যার কারণে সে সেই প্রবলেমগুলিকে কিছুক্ষণ ভুলে গেছিল। এবার আপনি আমাকে বলুন যে আপনি এই দুটি রাস্তার মধ্যে থেকে কোন রাস্তাকে চুজ করবেন। এবার অনেকেই হয়তো বলবেন, অনেকে কি সবাই হয়তো বলবেন যে আমি প্রথম রাস্তাটিকেই চুজ করব। আমি তো আমার প্রবলেমকে ফেস করব বন্ধু, পালিয়ে বেড়ানোর দ্বিতীয় রাস্তাটিকে চুজ করবই না। তো বলা খুবই সহজ কিন্তু করা খুবই কঠিন। জানেন রিয়ালিটি কি? আপনার কাছে এটি ছাড়া আর কোনো অপশনও নেই। তো বন্ধু, সবথেকে প্রথমে আপনি এই ব্যাপারটিকে বুঝুন যে আপনি বর্তমানে আপনার লাইফের এক এমন স্টেজে আছেন যেখানে আপনার ডিপ্রেশন হবে, অ্যাংজাইটি হবে, আপনি একা ফিল করবেন, আপনি দুঃখীও হবেন।
যদি আপনার বয়স 15 থেকে 30-এর মধ্যে হয়। কিন্তু একবার ভেবে দেখুন যে আপনার পিতামাতাও তো এই জিনিসগুলিকে ফেস করেছে, ইভেন ওয়ার্স্ট, কিন্তু তবুও তারা হার মানেনি। তো তার মানে কি? মানে এই যে এটি হলো লাইফের এক এমন পিরিয়ড যা সবার লাইফেই আসবে, আপনি এটিকে আটকাতে পারবেন না। এবার আপনার কাছে দুটি অপশন রয়েছে, হয় আপনি এটিকে ফেস করুন অথবা এটি থেকে পালিয়ে বেড়ান। আর আমার মনে হয় না যে আপনার বা আমার বাবা মা, ইভেন ঠাকুরদাদা ঠাকুরমা এটি থেকে পালিয়ে বেরিয়েছিল। তো আপনি যে একাই একজন ব্যক্তি যে কিনা এই সব কিছুকে ফিল করছেন তা নয় কিন্তু। তো নিজেকে বলুন যে আমি আমার সমস্যা থেকে পালিয়ে বেড়াই না, বরং ফেস করি। দেখুন বন্ধু, ঘুরিয়ে ফিরিয়ে আপনার কাছে কিন্তু এই দুটি অপশন বাকি থাকে, ফেস করুন অথবা পালান। ফেস করলে সেই প্রবলেম চলে যাবে, পালাবেন তো কি হবে? যদি আপনি আজ পালান তো আবার কাল সেটি আসবে, কাল পালাবেন তো পরশু আসবে, কিন্তু সেই প্রবলেম ততক্ষণ অবধি থাকবে যতক্ষণ অবধি না আপনি তাকে ফেস করছেন। আর এই স্কেপিজমের চক্করে বহু লোকেরা নিজের জীবনকেও নষ্ট করে দিয়েছে। রিয়েল লাইফে তো তাদের জীবন অনেক সুন্দর, দামি গাড়িতে ঘুরছে, টাকা উড়াচ্ছে, দামি দামি ড্রেস কিনছে, ঘুরতে যাচ্ছে। বাট রিয়েল লাইফে তাদের জীবন একেবারেই শূন্য হয়ে গেছে। না তো কোনো গোল আছে, না তো কোনো পারপাস আছে, আর না তো কোনো এইম। এরা হলো সেই ব্যক্তি যারা সব থেকে বেশি একা ফিল করে। আর বিলিভ মি, এতক্ষণ ধরে আমি যা বললাম এর মধ্যে সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় হাত রয়েছে। যদি আপনার কাছে ফলোয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার্স রয়েছে, অথবা ফ্যান বেস রয়েছে যারা কিনা আপনার ফ্যান্স, তো এবার আপনার কাছে দুটি অপশন রয়েছে। হয় আপনি নিজের এই পাওয়ারের সদ্ব্যবহার করুন, আপনার দর্শকদের ওপর ভালো ইম্প্যাক্ট তৈরি করুন, তাদেরকে কিছু শেখান, তাদেরকে কিছু বোঝান, তাদেরকে এমন কিছু বলুন যা তাদের জীবনে কিছুটা হলেও ভালো পরিবর্তন আনবে, সমাজের ভালো হবে। অথবা 2, আপনি সেই পাওয়ারের মিসইউজ করুন। আপনি তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাই কারো নাম নিচ্ছি না, আপনি বুদ্ধিমান, আপনি জানেন আমি কি বলছি। কেননা নাম নিতে গেলে লিস্ট এত বড় হবে যে তা শেষ করা কঠিন হয়ে যাবে। আপনি নিজেই জানেন যে কে এর ইউজ করছে আর কে এর মিসইউজ করছে। এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত বড় বড় অ্যাক্টার্স, ফিল্ম মেকার্স রয়েছে, তারা কোন কোন জিনিসকে প্রমোট করছে? সিগারেটকে, পান মশলাকে, গুটকাকে, তামাককে, ফাস্ট ফুডকে। আর এই জিনিসগুলি খুব ইজিলি আপনাকে ক্যান্সার দিয়ে দেবে, কিন্তু আমাদের অ্যাক্টার্স এবং ইনফ্লুয়েন্সার্স এগুলিকে এমনভাবে প্রমোট করছে যেন এগুলি অমৃত, এর থেকে সুস্বাদু খাবার আর হতেই পারে না। আর এরই চক্করে, এই ইনফ্লুয়েন্সের চক্করে প্রতি 10 জনের মধ্যে থেকে 8 জন ব্যক্তি এগুলির অ্যাডিক্ট হয়ে গেছে। তো সোশ্যাল মিডিয়াতেও কিছু ইনফ্লুয়েন্সার ক্লাবস, পার্টি, হুকআপ কালচার, ব্রেকআপ, প্যাচআপ, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজকে প্রমোট করছে। আর এর ফলে লোকেদের ওপর কী ইম্প্যাক্ট পড়ছে তা আমাকে আর বলতে হবে না। বাকি আপনি বুদ্ধিমান আছেন, ঠিক এবং ভুলের বিচার, বিশেষ করে নিজের জন্য ভালো মন্দের বিচার আপনি নিজেই ভালো জানেন। তো বন্ধু, আপনি কি সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।